সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে সান ওয়েবসের লেভেল কিভাবে বাড়াবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথম আমি একটি ভিডিও দিয়েছিলাম, আপনারা হয়তোবা দেখে থাকবেন। যারা অলরেডি সান ওয়েবসে জয়েন করেছেন তো আপনারা অবশ্যই আমার সেই ভিডিওটি দেখেছেন। আর যারা এখনও জয়েন করেনি, আশা করছি আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশনের নিচে সান ওয়েবসের প্রজেক্টের অরিজিনাল লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা সর্বপ্রথমে সান ওয়েবস প্রজেক্টটিতে আগে সাইন আপ করবেন, তারপরে কিভাবে লেভেলটা বাড়াবেন এই ভিডিওটি পরে দেখবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সান ওয়েবসের লেভেল বাড়াবেন। লেভেল বাড়ালে আপনার এখানে মাইনিং স্পিডটা বেড়ে যাবে। তবে লেভেল বাড়ানোর ক্ষেত্রে আপনার এখানে আইস নেটওয়ার্ক এর আন্ডারে যে কয়েনটা রয়েছে, আইস ওপেন নেটওয়ার্কের যে কয়েন, আইস কয়েন, আপনাকে এটা এখানে ডিপোজিট করতে হবে। তো কিভাবে ডিপোজিট করবেন, লেভেল বাড়াবেন, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, আপনারা যদি আমার এই ভিজিট এয়ারড্রপ ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার এই ভিজিট এয়ারড্রপ ইউটিউব চ্যানেলটি প্লাস টেলিগ্রাম চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কেননা আমার এই চ্যানেলটিতে নিত্য নতুন স্ট্রং এয়ারড্রপ রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। তো আপনাদের জন্য, যারা এখনও জয়েন করেননি, আপনাদের জন্য আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে এই সান ওয়েবসের অরিজিনাল লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা চাইলে ওইখান থেকে জয়েন করে কাজটি করতে পারেন। তো আপনারা যখন সান ওয়েবস প্রজেক্টটিতে আসবেন, আসার পরে যে নিচের দিকে দেখুন, আমরা যারা কাজ করতেছি তো প্রত্যেকেই জানি কীভাবে মাইনিংটা চালু করতে হয়। আপনারা কি করবেন, ওই যে ডব্লিউ লেখা রয়েছে এই অপশনটিতে একটা চাপ দিয়ে ধরে ছেড়ে দিবেন। তো দেখবেন এভাবে না আসলে আপনারা এভাবে টাচ করবেন। টাচ করলে দেখবেন আপনার এখানে এরকম পেজ শো করতেছে। উপরে তো রয়েছে আপনার মাইনিং চালু করার সময়টা কাউন্টডাউন করতেছে। এই পাশে দেখুন আপনার আর্নিং রেট রয়েছে এবং এই পাশে দেখুন আপনার বুস্ট নাও। তো এখন আমরা কি করব, বুস্ট করব। তো এই জন্য আমরা কি করব, বুস্ট নাও এই অপশনটিতে ক্লিক করে দিব। তো ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনারা চাইলে এই যে দেখুন এই পাশে রয়েছে, আপনারা আইস টোকেনটা বাই করতে পারবেন। এই যে দেখুন আইস বাই নামে অপশন রয়েছে। আপনারা কি করবেন, এই যে দেখুন অনেকগুলো গেটওয়ে রয়েছে। আপনারা এই যে গেটওয়েগুলো রয়েছে, OKX, KuCoin, Gate.io, STX, MXC, বিটমার্ট, আপনারা এই সকল এক্সচেঞ্জার থেকে এই আইস কয়েনটা এখানে ডিপোজিট করতে পারবেন। তো উপরের দিকে দেখুন লেভেল রয়েছে। আপনি প্রথম অবস্থায় লেভেল 1 করতে চাইলে দেখুন আপনার এখানে 265টা আইস এখানে ডিপোজিট করতে হবে। আপনি যদি দ্বিতীয় লেভেল করতে চান 530, তৃতীয় লেভেল করতে চাইলে আপনার 795, চতুর্থ রয়েছে আপনার 1061 এবং পঞ্চমে রয়েছে আপনার 1326টি। তো আমি লেভেল 5 এতে ইনক্রিজ করব, অর্থাৎ আমি লেভেল 5টাই নিব। তো আমার যেহেতু আইস কয়েন অলরেডি কিনা রয়েছে, আর আমি এটা গেটওয়ে থেকে কিভাবে আপনারা এখানে ডিপোজিট করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, আপনারা কোন লেভেলটা নেবেন ওইটা আগে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু লেভেল 5টা নিব, এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে। আপনারা কি করবেন, এই যে কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর দেখুন উপরে আপনার টোটাল কতগুলো প্রাইস লাগবে। তো দেখুন এই যে পাশে আপনার 1334টা টোকেন আপনার এখানে লাগবে এবং নিচের দিকে দেখুন একটা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটা এখানে ক্লিক করতে হবে। তো এর আগে আপনারা কীভাবে অ্যাড্রেসটা পাবেন, তো এই জন্য দেখুন শো অ্যাড্রেস নামে একটা অপশন রয়েছে। এই যে এই পাশে দেখুন আপনারা কি করবেন, এই শো অ্যাড্রেস এখানে একটা টাচ করবেন। চোখের আইকন রয়েছে, আইকন থাকলে আপনারা এখানে দেখবেন কনফার্ম একটা অপশন আসবে, আপনারা কনফার্ম করে দিবেন।
কনফার্ম করে দিলে দেখবেন কপি অ্যাড্রেসের একটা অপশন চলে আসছে। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কপি অ্যাড্রেস, আপনারা কি করবেন, এই কপি অ্যাড্রেসে এরকম একটা টাচ করে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার এখানে অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। তো এটা হচ্ছে পেমেন্ট অ্যাড্রেস। আপনারা কি করবেন, এই যে পেমেন্ট অ্যাড্রেসটা রয়েছে, আপনারা কি করবেন, এই পেমেন্ট অ্যাড্রেসটিতে এভাবে ক্লিক করবেন। ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এরপরে এই আই হ্যাভ সেন্ট এত আইস টু অ্যাড্রেস অ্যাবভ, এটা এখন আপনারা কপি করবেন। কপি করার পর চলে যাবেন গেটওয়েতে। দেখুন আমি গেটওয়েতে আমার ব্যালেন্সটা রয়েছে, তো আমি অলরেডি গেটওয়েতে চলে আসলাম। আসার পর ডিপোজিট আমরা মেন আইকনটিতে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এই পাশে উইথড্র অপশন রয়েছে। উইথড্র অপশনটিতে ক্লিক করলেই দেখবেন আপনার এখানে অপশন শো করতেছে। তো আমি যেহেতু আইস ডিপোজিট করব, তাই এখানে ডমডম ইউএসডিটির পরিবর্তে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। নেটওয়ার্ক প্রবলেম করতেছে, আশা করছি অল্প সময়ের ভিতরে শো করবে। তো আমরা কি করব, এখানে আইস লিখে দিব। আইস লিখলেই দেখতে পাচ্ছেন আমার এখানে আইস টোকেনটা চলে আসছে। তো আমি কি করব, আইসে ক্লিক করে দিলাম। আইসে ক্লিক করতেই দেখবেন এখানে আইস চলে আসছে। আসার পরে আমরা কি করব, এখানে যে আইস নেটওয়ার্কের আন্ডারে যে টোকেনটা রয়েছে, আমরা কি করব, এখানে পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমি অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিয়েছি এবং নেটওয়ার্ক হচ্ছে আইস বিএনবি স্মার্ট চেইন। আইস নেটওয়ার্কটা আপনার লঞ্চ হয়েছে বিএনবি স্মার্ট চেইনের উপরে। তো আপনার নেটওয়ার্কটা অলরেডি বসে যাবে। এরপরে আমরা নিচের দিকে চলে আসব। আসার পরে অ্যামাউন্ট বসাবো, যে আমরা এখানে কি পরিমাণ আইস আমরা এখানে ডিপোজিট করব। তো আমি এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিচ্ছি, যে কি পরিমাণ আইস লাগবে। তো এখানে আমি অ্যামাউন্টটা বসিয়ে দিচ্ছি। তো আমি আবারও দেখে নিচ্ছি কয়টা আইস লাগবে। এখানে বলতেছে আপনার 1334.1111, 1334। তো আমি এখানে কি করতেছি, 1334 আমি 35টা দিচ্ছি, কারণ একটা হয়তো এদিক সেদিক হইতে পারে। আমি 1335টা দেওয়ার পরে নিচের দিকে দেখুন উইথড্র বাটন রয়েছে। আমরা কি করবো, এই যে উইথড্র এই বাটনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করলেই দেখুন এখানে কনফার্ম অপশন চলে আসছে। তো এখানে যদি আমি 1335টা দেই, তাহলে দেখুন এখানে আমার এখানে রিসিভ হবে 1207টা। তো আমাকে আরও বেশি এখানে সেন্ড করতে হবে। তো দেখুন আমি এখন আমার অ্যামাউন্টটি সিলেক্ট করে দিয়েছি। তো এখন এখানে ফি কাটবে, আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন 127টা আইস আপনার এখানে ফি কেটে নিয়ে যাবে। তো ফি কেটে নেওয়ার পর আমরা রিসিভ করব 1336টা। তো যাই হোক, আমি এখন নিচের দিকে কনফার্ম এই অপশনটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন কনফার্ম অপশনটিতে ক্লিক করার পর আমার এখানে ফান্ড পাসওয়ার্ড চাচ্ছে। তো এরপরে একটা ভেরিফিকেশন ক্যাপচা চলে আসবে। তো আমি ভেরিফিকেশন ক্যাপচাটা করে দিচ্ছি। এরপরে দেখুন কনফার্ম এই অপশনটিতে ক্লিক করে দিবেন। কনফার্ম করে দিলেই আপনার দেখবেন যে পেমেন্টটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সাবমিট প্রসেসিং। তো এখন আমরা কি করব, চলে যাব আমাদের সানওয়েভস অ্যাপটিতে। তো দেখুন আমরা ওইখান থেকে পেমেন্টটা করে দিয়েছি। এরপরে কন্টিনিউ এই অপশনটি করে দিলাম। এরপরে দেখুন সিলেক্ট নেটওয়ার্ক, আমরা কি করলাম, বাইন্যান্স স্মার্ট চেইন এবং ট্রানজ্যাকশন আইডিটা এখন আমাদেরকে দিতে হবে। আমরা বাইন্যান্স স্মার্ট চেইনের আন্ডারে এখানে সাবমিট করেছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, দেখুন ট্রানজ্যাকশন হ্যাশ, অর্থাৎ ট্রানজ্যাকশন আইডিটি আমাকে দিতে হবে। তো দেখুন আমি আবারও গেটওয়েতে চলে আসলাম। আসার পরে ওই যে দেখুন উপরে TXID লেখা রয়েছে, আমরা কি করব, এই পাশে ট্রানজ্যাকশন আইডিটা কপি করলাম। তো এইভাবে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে আপনারা চলে যাবেন সানওয়েভসে। তো সানওয়েভসে আসার পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটা এভাবে পেস্ট করে দিবেন।
তো দেখতে পাচ্ছেন আপনার সব কিছু ঠিক থাকলে নিচের দিকে দেখুন কন্টিনিউ অপশন রয়েছে। আপনারা কি করবেন, নিচের দিকে এই যে কন্টিনিউ অপশন, এই কন্টিনিউ অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। তো দেখুন আমি কন্টিনিউ করে দিচ্ছি, এখন ভেরিফাই হবে। তো দেখুন আমার এখানে সাথে সাথে এটা হয়ে গেছে সাকসেসফুলি কনফার্মড, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন successfully upgrade. You can now start inviting more friends and increase your earning rate. তো দেখতে পাচ্ছেন আমার এখানে আমি যে লেভেল 5-এ আপগ্রেড করেছি এটা এখানে আমার শো করতেছে। তো এখন আমরা কি করব, নিচের দিকে ডান এই অপশনটিতে ক্লিক করে দিব। তো এখন দেখুন আমার এখানে ব্যালেন্স ছিল প্রায় 2-2.5 হাজারের মতো। আপগ্রেড করার কারণে সাথে সাথে আমার এখানে দেখুন 5-এর উপরে ব্যালেন্স হয়ে গেছে। তো এখানে দেখুন আগে ছিল 50-এর মতো, না সরি 20 ছিল, এখন 63 হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে এখন আমার আর্নিং রেট হয়ে গেছে 63। তাই এখন দেখুন আমার এখানে আপগ্রেডটা হয়েছে কিনা। তো এর জন্য আপনারা কি করবেন, এখানে আবারও ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখন আর ওই বুস্ট অপশনটা দেখাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো বুস্ট অপশন দেখাচ্ছে না। এখন আমি অলরেডি যে 5টা লেভেল রয়েছে 5 নাম্বার লেভেলটা আমি এখানে আপগ্রেড করে ফেলেছি। তো আপনারা চাইলেও এভাবে আপগ্রেডটা করে নেবেন, তাহলে দেখবেন আপনার এখানে মাইনিং স্পিডটা আরও বেশি পরিমাণে বেড়ে গেছে। তো আশা করছি আপনারা এখন বুঝতে পেরেছেন যে কিভাবে এখানে আপগ্রেডটা করবেন। তাই এর পরবর্তীতে আমি আপনাদেরকে আরও কিছু কাজ রয়েছে, যে স্পেশাল যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আপনারা কিভাবে এখানে পেজটা ভেরিফিকেশন করবেন। তো দেখুন আমি অ্যাকাউন্ট করেছি এবং লেভেল আপগ্রেড করেছি, কিন্তু এখনও পেজ ভেরিফিকেশন করিনি। এটা আমি আপনাদের জন্য রেখেছি, আমি লাইভে আপনাদের সাথে দেখাবো কিভাবে আপনারা লাইভ পেজ ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিব, আর বেশি সময় নিব না। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।